আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। হ্যালো। আহ, কেউ আমার কথা শুনতে পাচ্ছেন? আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাদের যাদের হচ্ছে কম্পিউটারে মাইক্রোফোন নেই, তারা হচ্ছে মোবাইল দিয়েও জয়েন করতে পারেন। কারণ হচ্ছে আপনারা যদি ঠিকঠাক মতো রেসপন্স না করেন, সেই ক্ষেত্রে আমাদের বোঝা একটু কষ্ট হয়ে যায় যে হচ্ছে আপনারা ঠিক মতো আমার কথা বুঝতে পারতেছেন কিনা। তো আপনারা আদারওয়াইজ চ্যাটেও বলতে পারেন। তবে সব থেকে ভালো হয় আপনারা হচ্ছে মোবাইল থেকে জয়েন করার জন্য। কম্পিউটারে জয়েন থাকুক, সমস্যা নেই, সেই সাথে আপনি মোবাইল থেকেও জয়েন হতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আজকে আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে আমরা সিএসএস এবং এইচটিএমএল দিয়ে বেশ কিছু একটা প্রজেক্ট করেছি, কমপ্লিট করেছি। তো আমরা ভাবতেছি যে হচ্ছে আজকে থেকে জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল যেগুলো আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাসটা আগাবো। আমরা আজকের ক্লাসটা আগানোর জন্য হচ্ছে আমরা গতবারের মতো হচ্ছে আমরা সেম একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করে নিব। সেই ফোল্ডারটি ভিজুয়াল কোড স্টুডিওর ভিতরে আমরা ওপেন করে নিব। ওকে। তো আশা করি এটা আপনারা করতে পারবেন, কারণ হচ্ছে আমরা 6 নাম্বার ক্লাসে অলরেডি চলে আসছি। তো আজকে হচ্ছে আমাদের এই টু ডু লিস্টের মধ্যে আমি কয়েকটি টপিক এখানে উল্লেখ করে রেখেছি, যে টপিকগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি কিছুক্ষণ সময়ের মধ্যে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন।
ফাইজুল করিম ভাইয়া, আপনিও একটু রেসপন্স করতে পারেন। এছাড়াও হালিমা রহমান আছেন, আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন, কারণ রেসপন্স ছাড়া কিন্তু আমার একটু বোঝা কষ্ট হয়ে যাচ্ছে যে আপনারা ঠিক মতো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আমি আশা করি যে হচ্ছে আমার স্ক্রিনটা আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে আজকের যেই টু ডু লিস্টটা আছে আমি এটা অলরেডি ওপেন করে রেখেছি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টু ডু লিস্ট। তো এই টু ডু লিস্ট দেখে আমরা হচ্ছে আজকের পড়াগুলো স্টার্ট করব। ওকে, তো আজকে সাধারণত আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো। জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করা হয় এবং কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, তো এই সব বিষয়গুলো আমরা জানবো। জাভা স্ক্রিপ্ট এটি একটি ব্রাউজার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটি দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটকে আরো ইন্টারেক্টিভ করা যায়। ওকে, তো ওয়েবসাইটের ভিতরে আমরা যত ধরনের অ্যানিমেশন দেখি, আমরা যখন সাইট স্ক্রল করি, এভাবে স্ক্রল করি, তখন আপনারা দেখতে পান যে হচ্ছে অনেক ধরনের অ্যানিমেশন ভাবে আমাদের ওয়েবসাইটটা লোড হয়। তো এইটার কাজই হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়। এবং একটি ওয়েবসাইটকে যদি আমি ডাইনামিক ভাবে কোনো ডাটা কালেক্ট করতে চাই বা হচ্ছে ডাটা শো করাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই জাভা স্ক্রিপ্টটা ব্যবহার করা হয়ে থাকে। তো এইভাবে আমাদের অনেক উদাহরণ রয়েছে। তো এই জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে যদি একটি ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে অনেক ইন্টারেক্টিভ হয়ে যাচ্ছে, আমাদের ওয়েবসাইটটা অনেক ইন্টারেক্টিভ হয়ে যাচ্ছে। তো জাভা স্ক্রিপ্ট খুবই সহজ, আমাদের হচ্ছে শুধু একটু প্র্যাকটিস করতে হবে ঠিকঠাক মতো, তাহলে আমরা ভালো মানের একজন জাভা স্ক্রিপ্ট ডেভেলপারও হয়ে যেতে পারি। তো জাভা স্ক্রিপ্ট দুই ধরনেরই কাজ করে, ব্যাক এন্ডেও কাজ করে এবং হচ্ছে ফ্রন্ট এন্ডেও কাজ করে। তো জাভা স্ক্রিপ্টের এটি একটি সিঙ্গেল বেস ভাবে কাজ করে, যেমন হচ্ছে ব্রাউজার প্রত্যেকটা লাইন বাই লাইন প্রক্রিয়া করতে থাকে এবং হচ্ছে সে পড়ে, পড়ার এরপর হচ্ছে আমাদের আউটপুট দেয়। এটা হচ্ছে সিরিয়াল বেস, এইভাবে চলে আসে, লাইন বাই লাইন কমান্ড গুলো রান হয়। তো আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টের বেসিক একটি পরিচিতি পাইলাম। তো আমরা এখন দেখব যে কিভাবে একটি জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল ক্রিয়েট করতে হয় এবং সেই ভেরিয়েবল কিভাবে অ্যাপ্লাই করে আমাদের ডাটা স্টোর করতে পারি। ভেরিয়েবল সাধারণত একটি মেমরি হিসাবে কাজ করে, যা হচ্ছে ব্রাউজারকে আমরা নির্দিষ্ট একটা ভেরিয়েবল মেমোরি স্টোরেজ বলে দিই যে এই ভেরিয়েবলের ভিতরে আমরা এতটুকু স্টোরেজ রাখো এবং সেই স্টোরেজের ভিতরে আমার এই ভ্যালুগুলা রাখো বা ডাটা রেখে দাও। তো এইটা দেখার জন্য আমি শুরুতে হচ্ছে একটা index.html ফাইল নিয়ে নিচ্ছি। আপনারা হয়তো জানেন যে হচ্ছে জাভা স্ক্রিপ্ট যদি আমি ব্রাউজারের মধ্যে বা এইচটিএমএল এর মধ্যে লিখতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিপ্ট নামক একটি ট্যাগ রয়েছে। সেই ট্যাগের ভিতরে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট কোড করতে পারি। এই জাভা স্ক্রিপ্ট মূলত হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর সমন্বয়ে কাজ করে থাকে। ওকে, তো আমরা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে ফেলেছি, এখন আমরা দেখব কিভাবে একটি লেট ভেরিয়েবল নিয়ে আমরা সেই ভেরিয়েবলের ভিতরে ডাটা কালেক্ট করতে পারি। তো আমাদের ভেরিয়েবল মূলত তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভার, আরেকটা হচ্ছে লেট এবং সেই সাথে রয়েছে কনস্ট ভেরিয়েবল। এখন এতগুলো ভেরিয়েবল রাখার কারণ কি? এখন আমরা যদি সিরিয়াল বেস দেখি যে হচ্ছে আমি ভার নামক একটি ভেরিয়েবল নিয়ে নিলাম,
এবং ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে নেম, এবং সেই ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমি একটা র্যান্ডমলি নাম দিয়ে দিলাম, এবং আমি একটি লেট দিয়েও ভেরিয়েবল নিলাম যে হচ্ছে এজ, এবং এদের পরিমাণ আমি দিয়ে দিলাম যে হচ্ছে 18। এখন আমরা যে ভার ভেরিয়েবলের কথা বললাম সেই ভেরিয়েবলটাও আমরা নিয়ে নিই যে হচ্ছে কনস্ট। তো এই কনস্টের কাজ কি, কাজ আমরা দেখব। এর আগে হচ্ছে আমি একটি কান্ট্রি নামক ভেরিয়েবল নিয়ে নিলাম, সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশ নেমটা দিয়ে দিলাম। ওকে। তো এখন আমরা দেখি যে আসলে কোনটার কি কাজ। তো এইটা দেখার জন্য আমরা হচ্ছে ব্রাউজার যখন আমরা দেখতে পাবো, এর জন্য আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে console.log। console.log লেখার পরে আমি হচ্ছে জাস্ট ভেরিয়েবলের নেমটা বলে দেব হচ্ছে নেম। তো এটার ফলে কি হচ্ছে, আমি যদি এখন ব্রাউজারে আউটপুট দেখতে যাই, সাধারণভাবে আমি হচ্ছে লাইভ সার্ভারটাও ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমার ব্রাউজারে কোন ধরনের আউটপুট নাই। তো আউটপুট পাবেন না, আউটপুট সাধারণত কনসোলের মধ্যে দেখা দেখা যায়। তো আমি কনসোলের জন্য দেখার জন্য আমি ব্রাউজারকে ইন্সপেক্ট করে নিচ্ছি, এন্ড সেখান থেকে আমি চলে যাচ্ছি কনসোলে। তো কনসোলে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নামটি চলে আসছে। তো এটা কেন আসছে, আমি কনসোল ডট লগ এর ভিতরে বলে দিচ্ছি যে নেম নামক যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলটি তুমি ব্রাউজারে শো করো। তো আমি এই ভেরিয়েবল কি কি করলাম, আমি এখানে নেমটা চেঞ্জ করে দেখি। আমি এখানে দিয়ে দিলাম জন। এখানে এখন পর্যন্ত এটাই রয়েছে, কারণ কি এটা আমি সেভ হয়নি। এখন দেখেন যে জনটা চলে আসছে। তো তো আমরা যেটা করতে পারি সাধারণত, এই ভার ভেরিয়েবলটা আমরা কম লিখার ট্রাই করব। কারণ কি, এই ভার ভেরিয়েবলটা ওভাররাইট হয়ে যায়। ধরুন আপনি যেই নাম নেম নামক একটা ভেরিয়েবল নিয়েছেন, আপনি অনেক লাইন কোড করার পর ভুলে গেছেন যে এই নেম নামক ভেরিয়েবলটা নিয়েছেন কিনা। তো আপনার প্রয়োজনের স্বার্থে আপনি আরেকবার বলে দিলেন যে হচ্ছে ভার, ভার দিয়ে নেম যদি আবার বলে দেন, নেমের মধ্যে আমি যদি আবারও আগের নামটাই দিয়ে দিই, তাহলে দেখেন এখন কি হবে। আ- আপনারা এতক্ষণ যেটা দেখতে পাচ্ছেন যে এই জন নামক যেটা আছে সেইটা এখানে ব্রাউজারে শো করতেছিল, রাইট? তো এখন যখন আমি আবার এখানে ওভাররাইট করে বলে দিচ্ছি যে হচ্ছে var নেম রেদওয়ান, তখন দেখেন ব্রাউজারে কিন্তু এই নামটা চলে আসছে। তো এইটা কেন আসছে, এটা তো একটা প্রবলেম, রাইট? তো এই প্রবলেমটা যেন না হয় পরবর্তীতে, এর জন্য জাভাস্ক্রিপ্ট কি করছে, লেট ভেরিয়েবলটা নিয়ে আসছে। এটা একটু আপডেটেড। ওকে। তো এইটার সুবিধা কি, এইটা মূলত হচ্ছে আপনি ধরেন একবারই ডিক্লেয়ার করতে পারবেন, দ্বিতীয়বার ডিক্লেয়ার করার সাথে সাথে আপনাকে একটা এরর দিয়ে বলে দিবে যে এটা অলরেডি ডিক্লারেড করা হয়েছে। ওকে। কিন্তু var নামক যে ভেরিয়েবলটা আমরা নিলাম সেই ভেরিয়েবলের ভিতরে কিন্তু এই ডিক্লেয়ারটা হয় নাই, উল্টো এটা ওভাররাইড হয়ে পরের যে ভেরিয়েবলটা নিয়েছি আমরা সেই ভেরিয়েবলটা নিয়ে নিছে ব্রাউজার। তো এই প্রবলেমটা সমাধান করার জন্য যে লেট ব্যবহার করে আমরা কিভাবে একটা ভেরিয়েবল নিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এজ নামক একটি ভেরিয়েবল নিয়ে নিছি। আমি যদি এখানে এটাকে ব্রাউজ করি তাহলে দেখেন যে 18 চলে আসছে। তো আমি সেম ভাবে হচ্ছে ভেরিয়েবলের মধ্যে লেট নামক আরেকটা ভেরিয়েবল নিলাম, এটার নাম যদি আমি এজ দিয়ে দিই, 20 দিয়ে দিলাম, তাহলে এটা কি এখন ব্রাউজারে আসার কথা?
অবশ্যই না। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফায়ার ইজ হ্যাজ অলরেডি বিন ডিক্লাইন্ড। তো ব্রাউজার আপনাকে বলে দিচ্ছি যে এটা অলরেডি ডিক্লারেড করা হয়ে গেছে। এখন ধরুন এজ নামক আমার আরেকটা ভ্যালু প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে হচ্ছে এই যে যে লেট এজ নামের একটা ভেরিয়েবল রয়েছে, সেটাকে আমরা কার্লি ব্রেসেস এর ভিতরে ঢুকিয়ে দিতে পারি। তো এর ফলে কি হবে? এর ফলে ব্রাউজারকে আমরা বলে দিলাম যে এই লেটের যে এজটা আছে তোমরা হচ্ছে দুইটাই দেখাও। তো তো এইটা আমরা কিভাবে দেখি, আমরা ব্রাউজারে কি আসে? এখন পর্যন্ত দেখেন যে হচ্ছে 18 এখানে রয়ে গেছে, রাইট? তাহলে এই যে পরবর্তীতে যে আমরা লেট এজ, যে এজ 20 দিলাম, তাহলে এটা আউটপুট কেন হলো না? এর আগে তো হচ্ছে আপনার ভার দিয়ে যেই ভেরিয়েবলটা নিয়েছিলাম পরেরটা কিন্তু নিয়েছিল, পরে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ওভাররাইট করে ব্রাউজার শো করছিল। কিন্তু এখন আমাদের এই লেটটা শো করতেছে না। এর কারণ হচ্ছে আমি কার্লি ব্রেসেস দিয়ে আমরা বলে দিচ্ছি যে এই যে যে এজটা আছে এটা শুধু তুমি ব্র্যাকেটের ভিতরেই কাজ করবে। তো এইটা আমরা যদি এখন কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ দিয়ে আমরা যদি হচ্ছে এজটা দেখি, তাহলে এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই 20টাও চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা লেট ভেরিয়েবল ব্যবহার করে আমরা সেম নামে দুইটা ভেরিয়েবল নিতে পারি। তো এই হচ্ছে লেট ভেরিয়েবলের কাজ। এইটাই সুবিধা, ঠিক আছে? আমরা যদি হচ্ছে লেট ব্যবহার করি, লেট ব্যবহার করে যদি হচ্ছে একাধিক ভ্যালু নিতে চাই, আমরা সেম ভাবে হচ্ছে আরেকটি কার্লি ব্রেসেস দিব। আমরা হচ্ছে লেট দিয়ে আবার এজ বলে দিলাম যে হচ্ছে 13। 13 বলে আমি যদি এখানে কনসোল ডট লগ করি, তাহলে এখন আপনারা আউটপুট হিসাবে পাবেন 13। দেখতে পাচ্ছেন এখানে 13ও চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে মাল্টিপুল ভাবে একাধিক সেম ভেরিয়েবল রেখে আমরা একাধিক ভ্যালু পাস করতে পারি আমাদের ব্রাউজারের কাছে। তো এই ছিল হচ্ছে লেটের কাজ। তো আমরা এখন দেখব হচ্ছে কনস্ট, এটি কোথায় এবং হচ্ছে কেন এবং কিভাবে ব্যবহার করা হয়। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি যদি কনসোল ডট কান্ট্রি দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ চলে আসছে। তো এটা তো সাধারণভাবে বাংলাদেশ আসারই কথা, কারণ আমি কান্ট্রির ভিতরে বলে দিছি বাংলাদেশ। আমি ঠিক সেম ভাবে আমি যদি আরেকটা কনস্ট নেই, এখন আমি সেম ভাবে এখানেও বলে দিলাম কান্ট্রি ইন্ডিয়া। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ইরর চলে আসছে, রাইট? তো ইররটা কেন আসলো আমরা ব্রাউজারে গেলেই দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আইডেন্টিফায়ার বলে দিচ্ছে যে কান্ট্রি হ্যাজ অলরেডি ডিক্লার্ড। এটা কেন বলতেছে? গতবার কিন্তু লেটের মধ্যেও কিন্তু সেম ইররটা চলে আসছিল, রাইট? তো এটাকে আমরা সমাধান করার জন্য কার্লি ব্রেসেস এর ভিতরে ঢুকিয়ে দিছি, তখনই আমাদের প্রবলেমটা সমাধান হয়ে গেছে। কিন্তু আমি এখন যদি এটাকেও যদি কার্লি ব্রেসেস এর ভিতর ঢুকে দিই, তাহলে কি সমাধান হবে? চলুন দেখে নিই সমাধান হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ইররটা চলে গেছে, রাইট? তো ইররটা চলে গেছে ঠিক, বাট প্রবলেমটা কিন্তু রয়েই গেছে। আমি এখন যদি কনসোল ডট লগ দিয়ে কান্ট্রি বলে দিই, তাহলে কি ইন্ডিয়া চলে আসার কথা? দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিয়া কিন্তু চলে আসছে। তো এখানে ইন্ডিয়া তখনই আসবে না যখন হচ্ছে আমি এই কার্লি ব্রেসেস এর বাহিরে এটা ইউজ করব। তো আমি কার্লি ব্রেসেস এর বাহিরেই
ইউজ করার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে যে হচ্ছে সেম ভেরিয়েবল হয়ে গেছে, যার ফলে এটা ওভাররাইড না করে আপনাকে ইরর দিয়ে দিচ্ছে। তো এইটা যেন না হয়, বা হচ্ছে কনস্ট এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে শুধুমাত্র এক ভেরিয়েবল নেম দিয়ে হচ্ছে একবারই ডিক্লেয়ার করা হবে। তো আমি ডিক্লেয়ার বলতে এভাবে মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কথা বলতেছি, যে ভেরিয়েবল একবারই নেওয়া যাবে। কিন্তু আমি যদি হচ্ছে এটাকে মাল্টিপল ভাবে দেখাইতে চাই, কিন্তু এখানে কিন্তু মাল্টিপল ভাবেই আসতেছে, এখানে কোনো প্রবলেম নাই। তো এইভাবে হচ্ছে আমরা কনস্ট, লেট এবং হচ্ছে ভার ভেরিয়েবলটা ইউজ করতে পারি। তো চলুন আমরা হচ্ছে পরবর্তীতে আমরা টু ডু লিস্টে চলে যাই, দেখি আমাদের টু ডু লিস্টে কি আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রিং নাম্বার এবং হচ্ছে বুলিয়ান। তো এইটা বোঝার জন্য আমরা হচ্ছে স্ট্রিং কোনটা, স্ট্রিং হচ্ছে আমরা এই মাত্র যেটা দিলাম, যে হচ্ছে লেট নেম, এই নেম যে ভেরিয়েবলটা এটা হচ্ছে স্ট্রিং। ওকে, ডাবল কোটেশনের ভিতরে আমরা যা দেব সবই হচ্ছে স্ট্রিং হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এজ, সেটি হচ্ছে 18 দিয়ে রেখেছি। এই 18টা হচ্ছে নাম্বার, এটা নাম্বার ততক্ষণই থাকবে যতক্ষণ না ডাবল কোটেশনের ভিতর বাহিরে থাকবে। এখন আমি এটাকে যদি কোটেশনের ভিতরে দিয়ে দিই, এখন কিন্তু এটা স্ট্রিং হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা নাম্বার ডিক্লেয়ার করতে পারি। সেই সাথে আপনার রয়েছে বুলিয়ান। এখন এই বুলিয়ানটা কি? বুলিয়ান হচ্ছে আপনার, এখানে যদি আমি ডাবল ভ্যালু দিয়ে দিই, যে আমি 18.5, তো এটা হচ্ছে বুলিয়ানের ভিতরে চলে গেল। তো এইভাবে হচ্ছে আমরা মাল্টিপল ভাবে মাল্টিপল টাইপ নিয়ে কাজ করতে পারি, এটাকে বলে ডেটা টাইপ। ওকে, তো আমরা হচ্ছে এখন কমেন্ট করা দেখব, যে হচ্ছে কিভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করে এবং হচ্ছে মাল্টিপল লাইন একসাথে কমেন্ট করে। সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা হচ্ছে কন্ট্রোলে দিয়ে স্ল্যাশ টিভি দেওয়ার সাথে সাথে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেছে। কিন্তু আমরা যদি মাল্টিপল লাইন একসাথে কমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে ঘটবে না। এটাকে করার জন্য আমরা হচ্ছে ব্যাক, আমরা হচ্ছে স্ল্যাশ দিব, এরপর হচ্ছে একটা স্টারিক দিয়ে দিব, এবং স্টারিকটা নিচে উল্টো ভাবেও সেম দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেভাবে দিয়েছি ঠিক সেম না দিয়ে আমরা উল্টোটা করে দিয়েছি। উল্টো দেওয়ার ফলে এটা হচ্ছে আমাদের কমেন্ট হয়ে গিয়েছে। তো চলুন আমরা হচ্ছে এখন যেটা দেখব, যে অপারেটরস কিভাবে কাজ করে। অ্যারিথমেটিক অপারেটর গুলো কিভাবে কাজ করে। তো এইটা দেখার জন্য আমরা হচ্ছে জাস্ট কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। লেটের ভেরিয়েবল নেম দিচ্ছি হচ্ছে এ, এর ভ্যালু দিচ্ছি হচ্ছে 10। আমি সেম ভাবে লেট বি নিয়ে নিচ্ছি, যার ভ্যালু দিলাম 5। এখন আমি যদি এটাকে কনসোল ডট লগ করি, দেখি কি আসে। কনসোল ডট লগ এ প্লাস বি, এর ফলে আপনার ব্রাউজারে যেটা দেখতে পাবেন, যে হচ্ছে দেখতে পাচ্ছেন যে 15 চলে আসছে। হুম। তো আমরা এটাকে হচ্ছে আরো কয়েকটা কপি করে নিচ্ছি। আমি এটাকে মাইনাস দিয়ে দিচ্ছি। দেখেন এটা 5 হয়ে গিয়েছে। 5 হয়েছে কারণ
আমরা এখানে বলে দিচ্ছি যে এ থেকে বি মাইনাস হয়ে যাও, যার ফলে 5 থেকে 10 মাইনাস হয়ে গিয়েছে। তো সেম ভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড এটাকে কমেন্ট করে দিচ্ছি। এখন আমি এটাকে যদি স্টারিক চিহ্ন দেই, তাহলে দেখেন এটা কিন্তু 50 হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা মাল্টিপল নিয়ে কাজ করতে পারি। আমরা যদি এটাকে ভাগ দিয়ে দিই, এটা দিয়ে হচ্ছে ভাগ বোঝায়। তো দেখি রেজাল্ট কত আসে, 2। কারণ হচ্ছে 10কে 5 দিয়ে ভাগ করলে 2 বার হবে। আমরা সেম ভাবে হচ্ছে মডুলাস দিয়ে দিলাম, দেখেন এটা 0 হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের। তো দেখলেন আপনারা হচ্ছে অপারেটর গুলো, অ্যারিথমেটিক অপারেটর গুলো কিভাবে কাজ করে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর গুলো দিয়ে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কাজ করতে পারি, ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। তো এইটা দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 লাখ হয়ে গিয়েছে। 1 লাখ হয়ে, ডাবল স্টার দেওয়ার ফলে 1 লাখ হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন দেখব কিভাবে কম্পারিজন অপারেটর নিয়ে কাজ করতে হয়। কম্পারিজন মূলত হচ্ছে এই কন্ট্রোল স্ট্রাকচার এর শর্ত নিয়েই কাজ করে। ওকে। তো এইটা দেখার জন্য আমরা হচ্ছে একটা ইফ নিয়ে নিলাম। ইফের ভিতরে আমি বলে দিচ্ছি এ গ্রেটার দেন বি যদি হয়, এ যদি বির থেকে বড় হয়। এ যদি বির থেকে বড় হয়, তখন আমি ব্রাউজারকে বলে দেবো console.log you are adult। তো এইটা যদি ভুল হয়, যে ধরুন এ যদি বির থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা কি দেখাতে চাচ্ছি? আমরা দেখাতে চাচ্ছি যে হচ্ছে console.log you are not adult। ওকে। তো আমি যদি এখন ব্রাউজ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যাডাল্ট দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এ অবশ্যই বি থেকে বড়। ওকে। তো আমি এইটাকে কি করতে পারি, যে হচ্ছে আমি এইটাকে যদি 5 করে দেই, তাহলে এখন কি হচ্ছে, এর ভ্যালু এবং বির ভ্যালু দুইটা কিন্তু সেম। তো এর ফলে যেটা হচ্ছে, দেখেন ইউ আর নট এডাল্ট দেখাচ্ছে। কিন্তু যদি সেম হয়, তাহলে কিন্তু আমরা চাইলে এটা দিতে পারি, ইউ আর অ্যাডাল্ট। ওকে। তো এটা দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে বলে দেব ইকুয়াল দিয়ে দিব। এখানে ইকুয়াল দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যাডাল্ট। তো এখানে আমি বলে দিচ্ছি যে কন্ডিশন চেকের ভিতরে আমি বলে দিচ্ছি যে হচ্ছে গ্রেটার দেন মানে হচ্ছে তুমি হয়তো বা বড়, আর না হয় সমান। ইকুয়াল দিয়ে বোঝাচ্ছি, না হয় সমান। তো ব্রাউজার যখন দেখতেছে বড় অথবা সমান, তখন হচ্ছে এটা দেখাচ্ছে। আদারওয়াইজ এই দুইটা কন্ডিশনের সাথে যদি না মিশে, যে হচ্ছে বড়ও না সমানও না, তার মানে ছোট, তো ছোট হলেই এটা দেখাবে ইউ আর নট অ্যাডাল্ট। তো এইভাবে হচ্ছে এইটা কাজ করে। তো আমরা এরপর যদি দেখি যে হচ্ছে সেম ভাবে আমি বলে দিলাম যে লেস দেন।
লেস দেন বলার ফলে কি হচ্ছে, আমার কন্ডিশনটা সেম ভাবে উল্টো হয়ে যাচ্ছে। উল্টো হয়ে যাচ্ছে এখন। এখন যেই চেকিংটা হয়েছে সেটা হচ্ছে বি কি এর থেকে বড়? অবশ্যই বড় না। তাহলে সমান। এখানে তো আমি ইকুয়াল বলেই দিছি, তাহলে সমান হবে। যদি সমান হয় তাহলে দেখাবে এটা ইউ আর অ্যাডাল্ট। তো এখন ধরেন আমি এইটা কি কি করতেছি, ভ্যালুটা 20 করে দিচ্ছি। তাহলে এখন ইউ আর নট অ্যাডাল্ট দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে বলেই দিয়েছি যে হচ্ছে বি কি এর থেকে বড়? এটা অবশ্যই না, কারণ হচ্ছে এর মান 20 এবং বি এর মান 5, যার ফলে এটা দেখাচ্ছে। তো আমি এখন এখানে যেটা করতে পারি যে ভ্যালু চেক করতে পারি। আমি ধরেন এর ভ্যালুটা চেক করব। এর ভ্যালু কত আছে? 20 আছে। তো এই 20 কে আমি যদি এখানে বলে দিই যে 20, তুমি কি এ কি 20 থেকে ছোট বা সমান? এখন যেহেতু সমান, তো এখানেও 20, এর ভ্যালু হচ্ছে 20 আছে, তাহলে অবশ্যই দেখাবে ইউ আর অ্যাডাল্ট। তো এর থেকে আমরা এরপর আসি, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে বুঝাই যে আপনারা তো পাসওয়ার্ড নিয়ে ভালো কাটাকাটি করেন। তো আমি হচ্ছে যদি পাসওয়ার্ড দিয়ে বুঝাই তাহলে আপনারা এটা বুঝতে পারবেন আরো ভালো। আমি লেট নিয়ে আমি একটা দিয়ে দিলাম যে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি যে 1 2 3। তো 1 2 3 দিয়ে আমি এখানে বলে দিলাম ইফ। ইফ দিয়ে কি বলে দেব, যে এই পাসওয়ার্ডের মান কি আমার দেওয়া মানের সাথে মিলতেছে কিনা। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এই মানটা চেক করার জন্য আমাকে ডাবল ইকুয়াল দিতে হবে। ডাবল ইকুয়াল দিয়ে আমার যে ভ্যালুটা দিয়ে আমি চেক করতে চাচ্ছি সেই ভ্যালুটা আমার এখানে দিয়ে দিতে হবে। ভ্যালু দিয়ে আমরা এখানে বলে দিলাম কনসোল ডট লগ। সরি, লগ ইন সাকসেস। আমি এখানে বলে দিলাম লগ ইন সাকসেস, এবং ইলস দিয়ে বলে দিলাম যে হচ্ছে লগ ইন ফেল্ড। তো এখন আমরা ব্রাউজারে দেখি কি আসে। যেহেতু আমাদের হচ্ছে ভেরিয়েবলের যে মানটা দিছি এবং কন্ডিশনের ভিতরে যে ভ্যালুটা দিছি এই দুইটাই কিন্তু সেম, এর জন্য অবশ্যই দেখাবে যে লগ ইন সাকসেস। আমরা ব্রাউজারে যদি দেখি যে দেখেন যে লগ ইন সাকসেস চলে আসছে। এখন আমি যদি, এখন এটা কিভাবে কাজ করলো, এই লেট বা এই লেট ভেরিয়েবল যেটা আছে যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড হচ্ছে ইউজার দিবে। ইউজার কি দিবে? ইউজার দিবে পাসওয়ার্ড তার ইচ্ছা মতো। এবং আমি এই ওয়েবসাইটের মধ্যে কন্ডিশন সেট করে রাখছি এতটুকু। এবং সেই সাথে এই পাসওয়ার্ডের যে ভ্যালুটা এখানে আছে, এই ভ্যালুটা কোথা থেকে পাবো আমি? এই ভ্যালুটা আসবে ডাটাবেস থেকে। আমরা ডাটাবেস নিয়ে হচ্ছে পরবর্তীতে যখন করব তখন আর ডিটেলস এটা বুঝতে পারবো। তো আমার হচ্ছে একটা স্টোর রয়েছে, ডাটাবেস রয়েছে। সেই ডাটাবেস থেকে আমি বলে দিলাম এখানে র্যান্ডমলি একটা ডাইনামিক ডাটা সেট করে রাখলাম যে ইউজার যা দিবে, ইউজার যাই দিবে সেটা এই পাসওয়ার্ডের সাথে এবং ডাটাবেজের সাথে কোনো কন্ডিশন মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সেইটা লগ ইন সাকসেস দেখাবে। যদি মিল না থাকে তাহলে কি হবে? এখন এখানে যদি আমি আটটা জাস্ট বড় হাতের বলে দিলাম, দেখি কি আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন ফেইল্ড। আপনার ফেসবুকে যখন আরটা বা হচ্ছে আপনার নামের ফার্স্ট লেটারটা, ধরেন পাসওয়ার্ড সেট করলেন যে হচ্ছে, পাসওয়ার্ড সেট করলেন ধরেন মিস্টার মিয়াদ হাসান। মিস্টার মিয়াদ হাসান দিয়ে আপনি পাসওয়ার্ড সেট করলেন, বা মিস্টার জুজু দিয়ে পাসওয়ার্ড সেট করলেন।
কিন্তু আপনি যখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাচ্ছেন তখন আপনি এই নেমটা সব স্মল হাতে দিয়ে দিলেন, তখন কিন্তু আমাদের কন্ডিশনের সাথে আপনার পাসওয়ার্ডটি ম্যাচ করতেছে না, রাইট? তো ম্যাচ না করলে তখন আমরা বলে দেবো যে লগ ইন ফেইল্ড। তো এই হচ্ছে আমাদের লগ ইন এর কন্ডিশন। আশা করি আপনারা এই লগ ইন কন্ডিশন নিয়েও বুঝতে পেরেছেন যে লগ ইন এবং হচ্ছে লগ ইন ফেইল্ড কিভাবে কাজ করে। তো আমরা এখন এখানে আরেকটা কন্ডিশন বলে দিতে পারি, যে হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দিয়ে এখন কি বোঝাচ্ছি? ইকুয়াল দিয়ে যে তিনটা ইকুয়াল দিয়ে আমি বোঝাচ্ছি যে হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, এই পাসওয়ার্ডের ভ্যালু এবং হচ্ছে টাইপ। এখানে টাইপ কি আছে? স্ট্রিং আছে। আমি এর আগে বলেছি ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে সবই হচ্ছে স্ট্রিং হয়ে থাকবে। এখন আমি এই ভ্যালুটা যেই ডাটাবেস থেকে যে ভ্যালুটা আনতেছি, সেই ভ্যালুটা ধরেন আমি স্ট্রিং না দিয়ে আমি জাস্ট এভাবে বলে দিলাম, তাহলে এখন কি আসার কথা? এখন অবশ্যই আপনার লগ ইন ফিল্ড আসবে। এখন আপনারা বলতে পারেন যে লগ ইন ফিল্ড তো এমনিতেও আসতেছে, কারণ হচ্ছে আটটা বড় হাতের দিয়ে রাখছি। ধরুন আমি আটটা ছোট হাতেরই দিয়ে রাখলাম, এখন তো ম্যাচ করছে, রাইট? তো এখন আপনাদের মত কি আসার কথা? লগ ইন সাকসেস? অবশ্যই না। এখানে দেখেন যে একটা ইরর চলে আসছে। ইররটা কেন চলে আসছে? এখন আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে স্ট্রিং এবং নাম্বারিং। আপনারা জানেন স্ট্রিং লেখার ক্ষেত্রে সব সময় আপনাকে কোটেশন দিতে হবে, যে কোনো একটা কোটেশন দিতেই হবে। ওকে। কোটেশন ছাড়া আপনি স্ট্রিং লিখতে পারবেন না। এখন এইটা চেক করা যায়, ধরেন আপনি পাসওয়ার্ড দিচ্ছেন হচ্ছে এক, একে থেকে 5 পর্যন্ত। ওকে, একে থেকে 5 পর্যন্ত আপনার পাসওয়ার্ড আপনি এর আগে সেট করে রেখেছেন, একে থেকে 5 পর্যন্ত। এখন আপনি যখন লগ ইন করতে যাচ্ছেন, যে 1 বছর পর 2 বছর পর যখন আপনি লগ ইন করতে যাচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে যে পাসওয়ার্ড আমি স্ট্রিং দিয়েছিলাম। কি দিয়েছিলাম? স্ট্রিং দিয়েছিলাম। এখন আপনি যদি স্ট্রিং দেন এখানে 1 2 3 4 5, তাহলে কি এটা লগ ইন সাকসেস হবে? আপনাদের কি মনে হয় লগ ইন সাকসেস হবে? চ্যাট বক্সে অবশ্যই জানাবেন, দেখি আপনারা কতটুকু বুঝতেছেন। তো 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 এই লগ ইন ফেইল্ড আসতেছে, আপনার অবশ্যই লগ ইন ফেইল্ড আসবে। দেখি লগ ইন ফেইল্ড আসে কিনা। এখানে আপনার ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে লগ ইন ফেইল্ড চলে আসছে, কারণ আমি এখানে কন্ডিশনের ভিতরে বলে দিচ্ছি যে হচ্ছে তুমি ভ্যালুটাও চেক করবা অ্যান্ড টাইপটাও চেক করবা। এখন এখানে আমরা টাইপ চেক করতেছি কি? নাম্বার দিয়ে। ওকে, আপনার ডাটাবেজে সেভ করা আছে নাম্বার, কিন্তু আপনি অ্যাজ এ ইউজার হিসাবে দিতেছেন স্ট্রিং 1 2 3 4 5। ভ্যালুটা কিন্তু ঠিক, রাইট? আপনার একটা কন্ডিশন ঠিক আছে, কিন্তু দ্বিতীয় নম্বর কন্ডিশন ঠিক নেই। দ্বিতীয় নম্বর কন্ডিশনটা কি? আপনি ভ্যালু দিচ্ছেন স্ট্রিং, কিন্তু ডাটাবেজে সেভ করা আছে নাম্বার, এর জন্য হচ্ছে মিশতেছে না। তো আমরা এটাকে যদি এখন নাম্বার করে দেই, তাহলে দেখেন এখন ভ্যালু সেম হয়েছে এবং টাইপটাও সেম হয়ে গেছে। এখন অবশ্যই লগ ইন সাকসেস আসার কথা। চলুন আমরা দেখি। দেখেন আমরা হচ্ছে লগ ইনটা সাকসেস করে ফেলেছি। তো এইভাবে হচ্ছে আমরা লগ ইন নিয়ে কাজ করতে পারি। আমরা যখন ব্যাক এন্ড নিয়ে কাজ করব তখন আরো বিষয়গুলো ডিটেলসে দেখব। তো অলরেডি হচ্ছে
40 মিনিট হয়ে গেছে এবং হচ্ছে আমাদের এই কন্ডিশনটাও প্রায় শেষ। আমরা এখন দেখব হচ্ছে সুইচ কিভাবে কাজ করে, সুইচের কাজ কি বা কোথায় ব্যবহার করা হয়। তো সুইচ এইটা যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের যদি মাল্টিপল কোনো শর্ত থাকে, তখন আমরা এই সুইচটা ব্যবহার করব। আমরা ইফ যদি হচ্ছে সিঙ্গেল কন্ডিশন থাকে, সিঙ্গেল কন্ডিশনের জন্য আমরা হচ্ছে সাধারণত ইফ ইলস ব্যবহার করি, এবং মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য আমরা হচ্ছে এই সুইচটা ব্যবহার করব। তো সুইচ ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এখানে আরেকটা লেট ভেরিয়েবল নিয়ে নিলাম। আমি এটাকে কালার দিয়ে বোঝাচ্ছি, যে কালার নামক একটি ভেরিয়েবল নিয়ে নিলাম যার ভ্যালু দিলাম হচ্ছে রেড। তো আমি এখন যদি এখানে বলে দিই সুইচ, সুইচ দিয়ে আমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে যে আমি কোন ভ্যালুটা নিয়ে বা কোন ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছি। তো আমি হচ্ছে কালার ভেরিয়েবলটা নিয়ে কাজ করব। তো আমি এর জন্য এখানে বলে দিলাম কালার। তো কালার ভেরিয়েবল বলে দিলাম। এরপর আসি আমি এখানে গিয়ে বলে দিচ্ছি হচ্ছে কেস। কেস দিয়ে কি বোঝাচ্ছি? কেস দিয়ে বোঝাচ্ছি যে হচ্ছে রেড, যখন রেড হবে তখন আমি কি দেখাতে চাচ্ছি, তখন আমি কনসোল ডট লগ করতে চাচ্ছি এবং এখানে আমি বলে দিলাম কালার রেড। কালার রেড কখন হবে? কালার রেডটা তখনই হবে যখন এই ভ্যালুটার সাথে এইটা মিলে যাবে, রাইট? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্যাপিটাল ইউজ করেছি এবং এখানে স্মল ইউজ করেছি। তো আমি এটাকে রেড এখানে যদি ক্যাপিটালাইজ করে দেই, তাহলে দেখেন এখন কিন্তু এটা মিলে যাওয়ার কথা, রাইট? তো এটা মিলে গেলেই আপনার হচ্ছে দেখাবে কালার ইজ রেড। তো এইটা যদি মিলে যায় তখন আমাদের কি হবে? তখন আমাদের বলে দিতে হবে একটা ব্রেক করে দাও। ব্রেক না করলে তখন আপনার এইটা মাল্টিপল ভাবে চেকিং করতেই থাকবে। এই রেটটা যখন মিলে যাবে তখন এইটা কন্টিনিউ করে আবার পরের ধাপে চলে যাবে, যা আপনার একটি বিরক্তির কারণ হয়ে আসবে। তো আমরা এখন আরেকটা কেস নিয়ে নিই। কেস নিয়ে বলে দিলাম এখানে ব্লো, এন্ড ব্লো দেওয়ার পর আমি এখানে কনসোল ডট লগ করে নিচ্ছি কালার ব্লো। ওকে, ব্রেক। এখন দেখেন কি হয়। আমি এই কালারটা ধরেন আপনি ইউজার হিসাবে ইনপুট করতেছেন যে রেড কালার, আপনি রেড কালার পাচ্ছেন বা আপনি রেড কালার নামটা জানেন না। ওকে, আপনি জাস্ট এই ওয়ার্ডটা কোথাও দেখছেন, সেটাকে কপি করে এনে কালার চেক করার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে এসে ইনপুটে বলে দিলেন যে হচ্ছে কালার রেড। ওকে, তো এখানে আমাদের একটা ইরর চলে আসছে যে রেফারেন্স ইরর, রেড ইজ নট ডিফাইন। কারণ কি, আমরা হচ্ছে রেডটা ডিফাইন করতে পারিনি। মিনিট।
সুইচ কেস আপনার হচ্ছে এইটা যেটা হবে যে হচ্ছে আমাদের বলে দিতে হবে যে ভ্যালু কিভাবে। এই সুইচ কেসের মধ্যে আমার যে প্রবলেমটা হইতেছে যে হচ্ছে রেড, এখানে আমি ভ্যালুটা কোনোভাবেই ম্যাচ করতেছে না। তো এটা ম্যাচ করার জন্য আমরা জাস্ট বলে দিব। ধরেন আমি হচ্ছে এখানে কনসোল ডট লগ যেটা দিতেছি সেইটা এই ভেরিয়েবল এটার সাথে কোনোভাবে ম্যাচ করতেছে না। কারণ কি, আমি এখানে দেখেন একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমার এখানে আমি স্ট্রিং দিয়েছি, বাট এখানে আমি স্ট্রিং দেইনি, নাম্বার টাইপ দিয়ে ফেলেছি। এর জন্য হচ্ছে আমার এই প্রবলেমটা হচ্ছিল। তো আমরা এইভাবে হচ্ছে এটাকে বলে দিতে পারি। দেখি আমাদের এখন লেখা আছে কালার রেড। তো আমি সেম ভাবে এখানে যদি বলে দিই যে ব্লু, তাহলে এখন আমাদের কি আসার কথা, এই ব্লুটা যখনই আমাদের এটার সাথে ম্যাচ করবে তখন আমাদের লেখা আসার কথা যে কালার ব্লু। আপনারা দেখতে পাচ্ছেন যে কালার ব্লু হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমাদের মাল্টিপল নিয়ে কাজ করতে পারি। এবং ধরুন আমার হচ্ছে কোনো কিছুই নেই, মানে আমি এখানে যে কন্ডিশন গুলো দিয়েছি যে হচ্ছে আমাদের রেড কালার বা ব্লু কালার, কিন্তু আপনি যেটা করেছেন যে কোনো কালার নাম না দিয়ে আপনি উল্টাপাল্টা একটা স্ট্রিং দিয়ে দিলেন বা ওয়ার্ড দিয়ে দিলেন। তখন কি হবে? তখন আমরা এখানে বলে দিব যে হচ্ছে your input not valid, not valid। ওকে। তো এইটা কখন আসবে? যখন এই যে কন্ডিশনের সাথে আমাদের কোনো কন্ডিশনই না মিশবে। এটা তো একজন ইউজার, ইউজার এখন ধরুন ব্লুর সাথে উল্টা পাল্টা আরো কিছু স্ট্রিং দিয়ে দিল। তো এখন কোনোটার সাথে কিন্তু ম্যাচ করতেছে না, রাইট? তো যখনই ম্যাচ না করবে তখনই হচ্ছে দেখাবে ইউর ইনপুট নট ভ্যালিড। দেখতে পাচ্ছেন যে ইউর ইনপুট নট ভ্যালিড। তো এই ছিল হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট দিয়ে সুইচ কেস কিভাবে কাজ করে, ইফিলস কিভাবে কাজ করে, লুপ কিভাবে কাজ করে, এবং ভেরিয়েবল কিভাবে কাজ করে, ভার, লেট এবং হচ্ছে কনস্ট ভেরিয়েবল, এগুলা কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় আজকের ক্লাসে আমরা ডিটেলসে বুঝিয়েছি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। কোথাও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন এখান থেকে, এন্ড হচ্ছে আপনাদের কোশ্চেনটা আমাদের জানাবেন। আমি আপনাদের কিছু টাইম দিচ্ছি, আপনারা চাইলে চ্যাট বক্সেও কমেন্ট করতে পারেন, চ্যাট বক্সে লিখতে পারেন, সমস্যা নেই। অনেক ভাইয়া, আপনি কি কোডগুলো বুঝতে পেরেছেন? যদি আপনাদের কারো মাইক্রোফোন না থাকে তাহলে হচ্ছে আপনারা চ্যাট বক্সে বলতে পারেন।
আর সব থেকে আপনারা হচ্ছে পরবর্তী ক্লাসে আপনারা যাদের মাইক্রোফোনের প্রবলেম আছে, যে হচ্ছে কম্পিউটারে মাইক্রোফোন নেই, তারা অবশ্যই কম্পিউটারের পাশাপাশি আপনারা হচ্ছে মোবাইল ফোন দিয়েও জয়েন করবেন। তো এর ফলে হচ্ছে মোবাইল দিয়ে আপনারা কথা বলতে পারবেন ইজিলি। তো মিয়াদ হাসান ভাইয়া, আপনারা একটু রেসপন্স করতে পারেন যে হচ্ছে কোডগুলো বুঝতেছেন কিনা আপনারা। হালিমা রহমান। ভাইয়া আমার আসতে একটু লেট হয়েছে তো, আমি অনেক কিছু মিস গেছে আমার। আর আমি যতটুকু দেখছি ততটুকু বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ওকে। ঠিক আছে, আপনারা হচ্ছে কোড করতে থাকেন। আহ, আপনারা আজকের ক্লাসে হচ্ছে যা দেখাইলাম আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে না দেখেও প্র্যাকটিস করবেন। আপনারা র্যান্ডমলি ভ্যালুগুলো দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকবেন। যদি কোথাও আটকিয়ে যান সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জানালে আমরা হচ্ছে ওইটা সলভ করে দেব বা আপনাকে বুঝিয়ে দেব যদি কোথাও না বুঝেন। হালিমা রহমান, আপনারা কি বুঝেছেন? মিস্টার জুজু বা হচ্ছে, আচ্ছা, আশা করি আপনারা সকলেই আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। আর হচ্ছে আপনাদের ক্লাসটা কেমন লাগে আপনারা হচ্ছে গ্রুপে একটু জানাবেন কাইন্ডলি। কারণ আপনারা যদি ঠিক মতো রেসপন্স করেন না করেন আর হচ্ছে, তাহলে আমাদের কিন্তু মোটিভেশন হারিয়ে যাবে, আমরা অনেকেই মোটিভেশন হারিয়ে ফেলবো, যার ফলে আমাদের এই কোড নিয়ে আমরা আর আগাতে পারবো না। ওকে। তো আপনারা হচ্ছে আমার সাথে হচ্ছে ফ্রেন্ডলি ভাবে চলতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনারা হচ্ছে ভাই মনে করে আপনাদের যত সমস্যা আছে সব সমস্যা আমাদেরকে বলতে পারেন। তো এই হচ্ছে আজকের টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। আর হচ্ছে কেউ কোনো প্রবলেম ফেস করলে আপনারা হচ্ছে আমাকেও মেনশন করতে পারেন, অথবা হচ্ছে দুর্বার আইটি মেহেদি ভাই আছে, হৃদয় ভাইয়া আছে, তাদেরকেও মেনশন করতে পারেন। তো আমাকে মেনশন করার জন্য আপনারা হচ্ছে এমডি রিদওয়ান হোসেন নামের যে প্রোফাইলটা রয়েছে, তো ওই প্রোফাইলটা মেনশন করে দিলেই হয়ে যাবে। আদারওয়াইজ আপনার বাকি যে দুজন ইনস্ট্রাক্টর আছে তাদেরকেও মেনশন করতে পারেন। কোনো প্রবলেম ফেস করলে এটা সলভ করে দিবে তারা। বা তাদেরকে যদি বলতে কোনো আনইজি ফিল হয় যে হচ্ছে ক্লাস আমি নেই বিধায় যে তাদেরকে বলা যাবে না, বিষয়টা এমন না, তাদেরকেও বলতে পারবেন, তারাও সলভ করে দিবে। আর তাদেরকে বলা যদি খুবই আনইজি ফিল হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাকেও মেনশন করতে পারেন, অথবা আমাকেও মেসেজ করতে পারেন যে হচ্ছে আপনার স্ক্রিনশট পাঠাবেন এবং আপনার প্রবলেমটা বলে পাঠালে আমরা এটা সমাধান করে দিব স্ক্রিন শেয়ারের মাধ্যমে। ওকে। এবং কোথাও না বুঝলে আমরা সেটা আবারও রিপিট করে বুঝিয়ে দেব, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। রমজান মাস, একটু পরে সেহরি খাওয়ার জন্য আবার উঠতে হবে। আর ক্লাসটা না বাড়াই। আপনারা যতটুকু দেখানো হয়েছে আপনারা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আমি হচ্ছে আজকের যে কোডটা আছে এই কোডটা হচ্ছে গিটহাবে আমি আপলোড করে দিচ্ছি। আপনারা এই গিটহাব থেকে ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা প্র্যাকটিস করার ট্রাই করবেন। ওকে। আমি হচ্ছে নতুন রিপোজিটরি করে নিচ্ছি। এখানে নাম দিলাম ক্লাস ক্লাস 7 জেস স্ক্রিপ্ট। তো আপনারা যারা হচ্ছে গিটহাবে কোড ইনপুট করতে পারেন না, তারা হচ্ছে আমার যেই যেভাবে আমি কোড আপলোড করতেছি সেভাবে আপনারাও নিজেরাও কোড আপলোড করতে পারেন। তো আপনারা চাইলে এটা দেখতে পারেন, এবং হচ্ছে যারা যাদের এটা প্রয়োজন নেই এখন বর্তমানে তারা হচ্ছে লিভ নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি হচ্ছে
তো আপনারা হচ্ছে আমার এই যে এই লিঙ্কটার ভিতরে আপনারা হচ্ছে আজকের যাবতীয় সব ক্লাস পেয়ে যাবেন। তো আমি হচ্ছে গিটহাবের লিঙ্কটা হচ্ছে এখানে শেয়ার করে দিচ্ছি, আপনাদের যাদের প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।